একসময় রাধারানীর কৃষ্ণের প্রতি খুব মান হলো। সেজন্য অভিমানান্বিতা শ্রী রাধা কিছু সময় কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎই করলেন না। রাধারানীর সাথে বিরহ হেতু কৃষ্ণ ক্রমশই ধৈর্য হারাচ্ছিলেন ও তার সাথে সাক্ষাতের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি এই সমস্যাটি সমাধানের উপায় খুঁজে পেতে বিশাখার সাথে পরামর্শ করলেন। বিশাখা কৃষ্ণকে পরামর্শ দিলেন তাকে একজন ব্রাহ্মণ বালকের ছদ্মবেশ নিতে হবে, তারপর রাধারানীর কাছে যেতে হবে ভিক্ষা চাইতে। সেই অনুসারে কৃষ্ণ একজন ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করলেন। তার কাঁধ থেকে শুভ্র উপবিত শোভা পাচ্ছিল, পদদ্বয়ে ছিল কাষ্ঠ পাদুকা, তার এক হাতে ছিল দণ্ড, অন্য হাতে ভিক্ষার পাত্র, আর তার বগলে ছিল একটি গ্রন্থ। এই রকম বেশে কৃষ্ণ যাবট গ্রামে জটিলার গৃহে পৌঁছালেন। কৃষ্ণ যখন জটিলার গৃহে ভিক্ষার্থে উপনীত হয়েছিলেন তখন ছিল প্রভাত সময়, ফলে জটিলা বা কুটিলা কেউই তখনও স্নান করেননি। তখন তারা গোবর দিয়ে ঘুঁটে দিচ্ছিল, সুতরাং তারা যথোপযুক্তভাবে ভিক্ষা দেবার মতো যথেষ্ট পরিচ্ছন্ন অবস্থায় ছিল না। সুতরাং জটিলা রাধারানীকে ডাকলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা দেবার জন্য, কিন্তু রাধারানী তার প্রতি অভিমন্যু ব্যতীত অপর কোনো পুরুষের সামনে যেতে অস্বীকার করলেন। ভিক্ষা পেতে দেরি হচ্ছিল, সেই জন্য তরুণ ব্রহ্মচারী ভিখারি বেশী কৃষ্ণ জটিলাকে বললেন, হে মাতা, আমার পক্ষে খুব বিলম্ব হয়ে যাচ্ছে। আমি গোদহনকালের অতিরিক্ত সময় কারোর বাড়িতে থাকি না। এখানে আমি কতক্ষণ অপেক্ষা করছি। এখন ভিক্ষা লাভ হোক আর না হোক আমাকে প্রস্থান করতেই হবে। একজন ব্রাহ্মণ বালক তার গৃহে ভিক্ষা না পেয়ে চলে যাবেন ভেবে জটিলা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতেন যে এর ফলে তাদের গৃহের অমঙ্গল হবে ও নানা বিপদ বিপত্তির প্রাদুর্ভাব হবে। হয়তো তাদের পরিবারের কারো আকস্মিক মৃত্যুও হতে পারে, কিংবা হয়তো কোনো দুগ্ধবতী গাভীর মৃত্যু হবে। সেই জন্য জটিলা শশব্যস্ত হয়ে গৃহে প্রবেশ করলেন এবং বারবার রাধারানীকে বলতে লাগলেন অবিলম্বে গিয়ে ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে। অনেকবার বোঝানোর পর অবশেষে রাধারানী সম্মত হলেন। আশ্বস্ত হয়ে জটিলা আবার চললেন গোবরের ঘুঁটে তৈরি করতে। রাধারানী তখন একটি পাত্রে শস্যদানা, সবজি প্রভৃতি বিবিধ দ্রব্য নিয়ে তার কয়েকজন সখী নিয়ে গৃহদ্বারের কাছে গেলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা প্রদান করতে। ব্রহ্মচারী ভিক্ষা প্রার্থী ছদ্মবেশধারী কৃষ্ণ তাকে বললেন, আমার এই ধরনের ভিক্ষার প্রয়োজন নেই, আমার ভিন্ন রকম ভিক্ষার প্রয়োজন। আমার প্রতি তোমার যে মান হয়েছে, আমি তোমার কাছে সেই মান ভিক্ষা চাই। রাধারানী তখন বুঝতে পারলেন যে ভিক্ষার্থে আগত এই ব্রাহ্মণ বালক আর কেউ নয়, কৃষ্ণ। তিনি তখন তার অবগুণ্ঠন উন্মোচন করে তার স্মিত হাস্য শোভিত সুরজিৎ মুখখানি কৃষ্ণকে প্রদর্শন করালেন। তারপর তার মান রহিত বিগলিত চিত্তের এক পরিহাস মুখর প্রমাণ রাখতে তার আনিত দ্রব্যগুলি অকস্মাৎ কৃষ্ণের শিখিপুচ্ছ বিভূষিত শিরদেশের উপর ঢেলে দিলেন। এমন অভিনবভাবে ভিক্ষা লাভ করে কৃষ্ণ খুব পরিতৃপ্তি হলেন। স্মিত হাস্য বিনিময় করে কৃষ্ণ যখন জটিলার গৃহ ত্যাগ করছিলেন তখন ব্রহ্মচারী ভিখারি বেশধারী কৃষ্ণের চিত্ত সদ্যলভ্য ভিক্ষার কথা স্মরণ করে ক্ষণে ক্ষণে প্রেমোৎফুল্ল হয়ে উঠতে লাগলো।